আপনারা কখনো এরকম বান ধোসা ট্রাই করেছেন? এরকম সুপার সফট এবং স্পঞ্জি বান ধোসা। এটি বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নেব সুজি আর টক দই। সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে এটি 10-15 মিনিট রেস্টে রাখবো, যাতে করে সুজিটি একটু ফুলে যায়। দেখুন 10-15 মিনিট পর সুজিটা ফুলে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটি পেস্ট করে নেব, যাতে একদম স্মুথ হয়ে যায়। দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটিকে তড়কা দেব এই ব্যাটারের মধ্যে। তার জন্য একটি কড়াইয়ে সাদা তেল গরম করে দিয়ে দেব জিরে আর সর্ষে। আমি এখানে সাদা কালো দুই রকমের সর্ষে ব্যবহার করেছি, আপনারা যে কোনো একরকম সর্ষে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটি দিয়ে ভালো করে নাড়তে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল করে ভাজা যাবে না, অল্প একটু নরম করে ভাজলেই হবে। দিয়ে দেব একটু কারি পাতা কুচি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়। কারি পাতাটা দেখুন দেওয়ার পর ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটি সরাসরি দিয়ে দেব সেই সুজির ব্যাটারের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এদিকে কড়াইতে আবার একটু সাদা তেল গরম করে দিয়ে দেব চীনাবাদাম আর ছোলার ডাল। দুটোকে ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দেখুন ভালো করে নেড়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটিকে ঠান্ডা করে নেব। ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। আপনারা চাইলে এখানে ইনো বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এদিকে একটি তড়কা প্যান নেব, নিয়ে নেব একটু সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এখানে 2 হাতা ব্যাটারটা দিয়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেব। 2 মিনিট পর উল্টে আবার অপর পিঠটা উল্টে দেব। দেখুন 2 পিঠ উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি আরেকবার তৈরি করে দেখাচ্ছি। দেখুন উল্টে দেব। এরকম গোল্ডেন কালার করে আপনাদের ভেজে নিতে হবে দুপাশ। আমাদের বান ধোসা রেডি। এবার চাটনিটা যেই ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির জারের মধ্যে নিয়ে এটি পিষে নেব। দেখুন আমাদের চাটনিও রেডি। এবার এটির উপর একটি তড়কা দিতে হবে। তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দেব সর্ষে ফোড়ন আর কারি পাতা। এবার এই ফোড়নটিকে সরাসরি দিয়ে দেব চাটনির উপরে। ভালো করে মিশিয়ে নেব একটু। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। চাটনি আমাদের একদম রেডি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। এরকম সফট স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।